আজ আমরা আলোচনা করছি ও হেনরির একটা খুব মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে, ম্যাজাইয়ের উপহার। হ্যাঁ, খুব পরিচিত গল্প। এখানে আমরা দেখব ডেলা আর জিম, একটা তরুণ দম্পতি, খুব অল্প পয়সায় থাকে তারা, কিন্তু ক্রিসমাসের আগে একে অপরের জন্য সেরা উপহারটা খুঁজে বের করতে চায়। হুম। এই গল্পটা আসলে ভালোবাসার জন্য ত্যাগের একটা দারুণ ছবি তুলে ধরে। আজ আমরা এর ভেতরের মানেটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, গল্পটা শুরুই হয়তো একটা অভাবের জায়গা থেকে। জিমের আয় ভাবুন, সপ্তাহে মাত্র $20, খুবই কম। আর তার $8 চলে যায় ফ্ল্যাট ভাড়ায়। ডেলার হাতে উপহার কেনার জন্য ছিল খুব সামান্য $1.87। উফ। এই যে আর্থিক টানাটানি, এর মধ্যেই কিন্তু ওদের আসল দুটো সম্পদ ছিল, ডেলার সেই লম্বা চুল হ্যাঁ, অসাধারণ চুল। আর জিমের পারিবারিক সূত্রে পাওয়া সোনার ঘড়িটা। এই দুটো জিনিসকে ঘিরেই তো ওদের ত্যাগের গল্পটা এগোবে। ঠিক। ডেলা যখন ওর জমানো পয়সাগুলো গোনে, ওই $1.87, খুব হতাশ হয়ে পড়ে, তাই না? অবশ্যই, কি বা কেনা যায় ওতে? কিন্তু সে তো জিমকে সেরা উপহারটাই দিতে চায়, ভালোবাসার সেরা চিহ্ন। তখনই ওর চোখে পড়ে নিজের গর্বের জিনিসটা, ওই হাঁটু ছাড়ানো লম্বা রেশমি চুল। আর সঙ্গে সঙ্গে সে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। হ্যাঁ, চটজলদি। এই সিদ্ধান্তটা কিন্তু শুধু চুলটা কেটে ফেলা নয়। ডেলার কাছে ওর চুল তো শুধু চুল নয়, ওর সৌন্দর্যের প্রতীক, ওর আইডেন্টিটির একটা অংশ। একদম। সেটাকে বিসর্জন দেওয়া ভালোবাসার জন্য নিজের একটা খুব দামি অংশকে আসলে উৎসর্গ করা। এখানেই তো ত্যাগটা। ঠিক বলেছেন। সে তো বাইরে গেল, মাদাম সফরনির দোকানে। চুলটা বিক্রি করে দিল। হ্যাঁ, $20। আগের পয়সাটা মিলিয়ে হলো $21। আর সেটা দিয়ে সে কিনল জিমের সোনার ঘড়ির জন্য একটা প্লাটিনাম চেইন। সাধারণ দেখতে, কিন্তু বেশ সুন্দর। রুচিশীল একটা পছন্দ, দামি না হলেও ঘড়িটার সাথে মানানসই। উপহারটার পেছনে একটা ভাবনা আছে, শুধু দামটা বড় কথা নয়। তারপর সে বাড়ি ফেরে, ছোট করে ছাটা চুল, আর খুব টেনশনে থাকে জিম কি বলবে, কি ভাববে এই নিয়ে। আর জিম, সে বাড়ি ফিরে ডেলাকে ওই অবস্থায় দেখে কি করল? একেবারে থমকে গিয়েছিল, কিছুক্ষণ কথাই বলতে পারছিল না, হতবাক যাকে বলে। তারপর সে তার আনা উপহারটা ডেলাকে দেয়, সেই দারুণ কচ্ছপের খোলসের চিরুনিগুলো, খুব দামি, সুন্দর। ডেলা অনেকদিন ধরে ওগুলো চেয়েছিল। আহা, কিন্তু কিন্তু মুশকিল হলো, ওই চিরুনিগুলো তো লম্বা চুলের জন্য, ডেলার এই ছোট চুলে ওগুলো তো আর কোনো মানেই হয় না। এখানেই তো প্রথম ধাক্কাটা লাগে, তাই না? যে জিনিসটা এত পছন্দের ছিল, সেটাই এখন আর ব্যবহার করা যাবে না। একদম। কিন্তু আসল টুইস্টটা তো এরপরে। হ্যাঁ হ্যাঁ, এরপর কি হলো? ডেলা তখন একটু কান্না, একটু হাসির মধ্যে দিয়ে জিমকে তার কেনা উপহারটা দেয়, ওই ঘড়ির চেনটা। আর জিম? আর তখনই জিম খুব শান্তভাবে বলে আসল সত্যিটা, যে ডেলার জন্য ওই চিরুনিগুলো কিনতেই সে তার সবচেয়ে প্রিয় বংশের সোনার ঘড়িটা বিক্রি করে দিয়েছে। হায় ভগবান! এটাই হলো গল্পের ক্লাইম্যাক্স, সবচেয়ে তীক্ষ্ণ যে পরিহাস, যাকে বলে আইরনি। ঠিক। দুজনেই নিজেদের সবথেকে দামি জিনিসটা বিক্রি করে দিল, একে অপরের অন্য দামি জিনিসটার জন্য উপহার কিনবে বলে। হ্যাঁ, আর ফলাফল? ফলাফল হলো দুটো উপহারই আসলে অকেজো হয়ে গেল, ব্যবহার করা যাবে না। কিন্তু গল্পকার ও হেনরি এখানেই একটা দারুণ তুলনা টেনেছেন। তিনি ডেলা আর জিমকে বলছেন ম্যাজায়। মেজায়? বাইবেলের সেই 3জন জ্ঞানী ব্যক্তি, যারা শিশু যিশুকে উপহার দিয়েছিলেন। হ্যাঁ, তারাই। কেন তুলনাটা করলেন? কারণ ডেলা আর জিমের উপহার দেওয়াটা আপাতদৃষ্টিতে ব্যর্থ মনে হলেও এর পেছনে যে নিঃস্বার্থ ভালোবাসা, যে ত্যাগ, সেটাই আসল। সেটাই তাদের জ্ঞানী প্রমাণ করে। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম যে বস্তুগতভাবে উপহারগুলো হয়তো ব্যর্থ, কিন্তু তাদের যে ভালোবাসা, যে ইচ্ছেটা, সেটাই তাদের ম্যাজাইদের মতো জ্ঞানী করে তুলেছে। একদম ঠিক। ম্যাজাইরা যেমন কোনো প্রতিদানের আশা না করে নিঃস্বার্থভাবে উপহার দিয়েছিলেন, ডেলা আর জিমও ঠিক তাই করেছে। তাদের জ্ঞানটা উপহারের দামে বা ব্যবহারে নেই, আছে ওই ভালোবাসা আর ত্যাগের মধ্যে। জিনিসগুলো হয়তো কাজে লাগবে না, কিন্তু ওদের ভালোবাসাটা সফল, আর সেটাই তো অমূল্য। তাহলে এই গল্পের মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে সত্যিকারের উপহার আসলে হৃদয় থেকে আসে, যার সাথে ত্যাগ জড়িয়ে থাকে, ভালোবাসা জড়িয়ে থাকে। উপহারের আসল মূল্য তার টাকায় বা ব্যবহারে নয়, বরং ওই অনুভূতির গভীরে। ঠিক।
ডেলা আর জিমের গল্পটা এই চিরন্তন সত্যিটাই যেন আবার মনে করিয়ে দেয়। একদম। আর এই গল্পটা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বলে। আজকাল যখন উপহার মানেই অনেক সময় দামি জিনিস, একটা লোক দেখানো ব্যাপার হয়ে দাঁড়ায়, হ্যাঁ, সেটা তো হয়। তখন ডেলা আর জিমের এই অকেজো উপহারগুলো কি আমাদের নতুন করে শেখায় না যে কোনটা আসলে মূল্যবান? আজকের যুগে কোন উপহারটাকে আমরা সত্যিই জ্ঞানী বা সার্থক উপহার বলবো? এটা কিন্তু একটা ভাবনার বিষয়।